আরে বন্ধু, লোন নিয়ে গাড়ি কিনেছিলাম, সময় মতন লোন পরিশোধ করতে পারিনি বলে ব্যাংকের লোক আমার গাড়িটা নিয়ে গেছে। আরে কি বলিস, এমনটাও আবার হয় নাকি? বাইগান। হ্যাঁ রে বন্ধু। ইস, এটা যদি আমি আগে জানতাম তাহলে বিয়েটাও আমি লোন নিয়েই করতাম। এই শোনো না, আমার না একটা গান গাইতে ইচ্ছা করছে। আগে তুমি আমার বাইকের চাবিটা দাও। এই আমি যখনই গান গাইতে যাই তখন তুমি তোমার বাইকটা স্টার্ট করো কেন বলো তো? যাতে আশেপাশের লোক এটা না ভাবে আমি তোমার গলা টিপে ধরেছি। अबे साले। এই যে স্যার, আমার ছেলে পড়াশোনায় কেমন বলুন তো? কেন মশাই, আপনি আপনার ছেলের রেজাল্ট শিট দেখেননি? আপনার ছেলের পড়াশোনা দেখে মনে হয় ব্রাহ্মণ গুপ্তরা জিরোর খোঁজ আপনার ছেলের জন্যই করেছিল। गजब बेइज्जती। এই তুমি আমাকে একা তুই আগে চলে আসলে কেন? আরে ও তো আমার ছোটবেলার এক বন্ধুকে দেখতে পেয়েছিলাম বলে, কিন্তু তুমি এত রাগ করছো কেন? রাগ করবো নয় তো কি বলো তো? একা মেয়ে বাসের মধ্যে একটা লোক সমানে আমার ব্লাউজের মধ্যে হাত দিচ্ছিল। আরে তুমি এত চিন্তা করছো কেন? টাকা তো আমার কাছে। এই শোনো না, তুমি কি আমাকে বিয়ে করবে? আরে না, আমি তো এমন ছেলেকে বিয়ে করব যে দেখতে রাজকুমারের মতন হবে, ঘোড়ায় চড়ে আমাকে নিতে আসবে আর আমাকে নিয়ে 7 সমুদ্র পার হয়ে চলে যাবে। আর সমুদ্রের মধ্যে ঘোড়া তো তোর বাপ চালাবে। साले तू আরে আপনাকে আমি কতবার বলবো, আপনার কোনো সমস্যা নেই, সমস্যা আপনার স্বামীরই। ওরই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। আপনি কিন্তু আবার মিথ্যে কথা বলছেন। বাইগান। আরে আমি আপনাকে মিথ্যে কথা কেন বলতে যাব? তা নয় তো কি বলুন তো, আমার স্বামীর ক্ষমতা নেই বুঝলাম, কিন্তু পুরো গ্রামের একটা ছেলেরও ক্ষমতা হলো না। এই যে রাজীব, তুমি চলে এসেছো, তোমার সাথে কথা আছে। আচ্ছা তুমি বলো তো, তুমি কি মৃত্যুর পরের জন্মকে বিশ্বাস করো? আর ইয়ে স্যার, বিশ্বাস তো করি, কিন্তু কেন বলুন তো? আরে কালকে তুমি তোমার কাকার মৃত্যুর জন্য ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলে না, তখন তোমার কাকা আবার আরেক জন্ম নিয়ে বেঁচে উঠে তোমার খোঁজ নিতে এই অফিসে এসেছিল। शाबाश बेटा। শোনো না, আমার না মুড হচ্ছে, চলো না করা যাক। আরে না, তুমি দেখতে পাচ্ছ না আমি আমার বাবার বাড়িতে আছি, এখানে ওসব কাজ করা যায় নাকি? তো আমার বাবার বাড়ি কি রেড লাইট এরিয়া ছিল যে প্রতিদিন কাপড় খুলে দাঁড়িয়ে পড়তিস? अबे साले। আরে কি হলো সোনা, তুমি কাঁদছো কেন? মা জানো, বাবা আজকে আমাকে চুমু দেয়নি। আর তুমি মনে হয় নয়ের ঘরের নামটা তার ঠিকভাবে বলতে পারোনি, তাই বাবা তোমাকে চুমু দেয়নি। কিন্তু কাজের মাসি তো 5 ঘরের নামটাও বলতে পারে না। शाबाश बेटा। এই যে সুন্দরী, আমার সাথে একটু কথা বলুন। এরম ছাপড়ির মতন সাজলে কোনো মেয়ে কথা তো বলা দূর, কেউ পছন্দও করবে না। বাইগান। এই হ্যালো, এই এলাকার সব মেয়েরাই আমাকে পছন্দ করে জানেন। আমি তো আগেই বুঝেছিলাম তুই ফুচকা বিক্রি করিস। এ বন্ধু, চল খেলতে যাই। না বন্ধু, আমি যাব না, আমার গাটা কিরম ম্যাচ ম্যাচ করছে বুঝলি, একটু ঘুম পড়তে হবে। আরে বন্ধু, তুই এত অলস কেন রে? অলসদের কিন্তু জীবনের খুব ঝুঁকি। আমার বাবা এক গল্প বলতো যে একটা রুমে 2টো ছেলে ছিল, একজন সচল একজন অলস। ওই সময় ওই রুমে ভূমিকম্প এলো। সচল ছেলেটা তো বাইরে পালিয়ে চলে গেল, কিন্তু অলস ছেলেটা ওই রুমেই থাকলো আর ভূমিকম্পে মারা গেল। আরে বন্ধু জানিস, আমার বাবা একটা গল্প বলতো যে একটা রুমে 2টো ছেলে ছিল, একজন সচল একজন অলস। ওই সময় ওই রুমে ভূমিকম্প এলো, অলস ছেলেটা রুমে থাকলো কিন্তু সচল ছেলে বাইরে পালিয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই ভূমিকম্প থেমে গেল, তেমন কোনো ক্ষতি হলো না। কিন্তু সচল ছেলেটা দ্রুত পালিয়ে সিঁড়ি থেকে নামতে যেয়ে মারা গেল। शाबाश बेटा। এই
যে জামাইবাবু, আপনাকে যদি কখনো কোনো মেয়ে এসে বলে আপনাকে খুব সুন্দর দেখতে, আপনি অনেক স্মার্ট আর আপনার স্টাইলটা অনেক ইউনিক, তখন জানেন আপনি ওকে কি বলবেন? কি বলবো, তুমিই আমাকে শিখিয়ে দাও। আরে কি আর বলবেন, সোজা ওর কানে একটা চড় মারবেন আর বলবেন আপনার সাথে এই ধরনের মজা করার সাহস ও কোথা থেকে পেল। कौन है ये लोग